নাগেটসগুলো ভেজে নিলাম। নাগেটস ভাজা হয়ে গেছে। এখন আমি ডিমগুলো স্ক্র্যাম্বল করে নেব। পেঁয়াজ দিয়ে দিচ্ছি এখানে, কাঁচামরিচ দিয়ে দেব, ভালো করে সতে করে নেব। সফট হয়ে গেছে। এখন গ্রেট করা গাজর দিয়ে একটু হালকা লবণ দিয়ে এটাকে আমি আবার গাজরটাকে ভেজে নেব। গাজরটা ভাজা হয়ে গেছে। এখানে আমি আমার বানানো সস, যেটা ঘরে যে যে সস ছিল সবগুলোই একসাথে মিক্স করে নিয়েছি। এখানে টমেটো সস, সয়া সস, ওয়েস্টার সস, বারবিকিউ সস, চিলি সস সব কিছু একসাথে দিয়ে আমি এই সসটাকে রেডি করে নিয়েছি। সসটা দিয়ে ভালোভাবে গাজরের সাথে আমি মিশিয়ে নিয়েছি। এখন একে একে সব দিয়ে দেব। এখানে স্ক্র্যাম্বল করা এগ দিয়ে দিচ্ছি, আগে যেটা করা ছিল সেটা। তারপর দিয়ে দিচ্ছি আমি গার্লিকের সাথে মাশরুম অ্যান্ড সসেস দিয়ে এটা ভেজে নিয়েছিলাম, সেটা দিয়ে দিব। আর দিয়ে দিব এখানে মশলা, ম্যাগি মশলা যেটা, আর কিছু পরিমাণের লবণ, সাথে যাবে হালকা ব্ল্যাক পেপার। সুন্দর মতো মিক্স করব। ভেজে রাখা নাগেটস দিয়ে দিলাম, আর কিছু পরিমাণের ক্যাপসিকাম দিয়ে দেবো এখানে। আবার ভালো মতো মিক্স করব। আমি নাগেটসগুলো একটু গ্রিল করে নিয়েছি, যে কারণে স্মোকি একটা ফ্লেভার আসছে। এখন আমি একটু অরিগানো ছিটাই দিচ্ছি। এখানে অরিগানো দিলে একটা সুন্দর ফ্লেভার আসে। আর এখানে কিছু পরিমাণ তিল দিয়ে দিচ্ছি, এটার জন্য খুব ফাইন একটা ফ্লেভার আসবে। নেড়ে চেড়ে নামিয়ে ফেলবো। হয়ে গেল আমার চিকেন চাউমিন। সবাই রেসিপিটি পছন্দ করলে লাইক এবং শেয়ার দিয়ে দিবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ। হয়ে গেল আমার চিকেন চাউমিন। এখন টেস্ট করার পালা। ভগবানের ইচ্ছা, যে জন্য বর্ডার বাতাসে এগিয়ে গেছে, যার পর তারা এই নিয়ে মারপিট শুরু করে